হাদিসটি আপনি সরাসরি রাসূল থেকে বর্ণনা করেন। আমার কোনো কাজ নেই, মা জিতুল হাজাতিন, আমি কোনো প্রয়োজনে আসি নাই, শুধুমাত্র এই একটা হাদিস আপনার থেকে শুনতে এসেছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, হাদিস এত ভালোবাসে হাদিসকে এই মানুষটা। তখন তিনি বলতে শুরু করলেন, ফাইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আবু দারদা তখন বলতে আরম্ভ করলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য একটা পথ অবলম্বন করে, ওই পথ অবলম্বন করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের একটি রাস্তা খুলে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। নবীজি ঘোষণা করলেন, নবীজি বলেছেন, আলেমদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা। শুধু তাই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের মাছগুলো আলেমদের জন্য আল্লাহকে বলে ক্ষমা করে দাও আল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলমি, এবং মাদ্রাসার ছাত্ররা, কোরআনের ছাত্ররা যেদিক দিয়ে হেঁটে যায়, নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো ওই ছাত্রদের পদতলে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এত কৃপণ মানুষ, এত নির্বোধ। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদার আলা সাইরিল কাওয়াকিবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত তারকারাজির উপরে পূর্ণিমার চাঁদ যেমন মর্যাদায় শ্রেষ্ঠ, তেমনি ভাবে সমগ্র দুনিয়ার সাধারণ ইমানদারের উপরে আলেমরা মর্যাদায় শ্রেষ্ঠ। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ হলো নবীদের উত্তরাধিকারী, আর নবীগণ সম্পদের কোনো উত্তরাধিকারী ছেড়ে যান না, নবীরা ইলমের উত্তরাধিকারী রেখে যান। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির, কেউ যদি এলেমের অংশে নবীদের উত্তরাধিকারী হয়, অর্থাৎ আলেম হয়, সে মহা কল্যাণ প্রাপ্ত হয়। যারা আলেম হয় তারা মহা কল্যাণ প্রাপ্ত হয়। এই হলো আল্লাহ কর্তৃক এবং নবী কর্তৃক আলেমদের মর্যাদার ঘোষণা। আলেমরা যদি তাদের মর্যাদা রক্ষা করতে না পারে, আলেম হয়ে যাবে সব সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট মানুষ। আপনি হক্কানে আলেম চিনবেন, ইমামে গজ্জালি রহিমাহুল্লাহ ইহয়া উলুমিদ্দিন কিতাবের প্রথম খণ্ডে বলেছেন, 7টা আলামতের কথা বলেছেন, আমি 4টা বলতে পারবো, সময় অল্প দেখে। হক্কানে আলেম তারা যারা তাদের জ্ঞানের বিনিময়ে পার্থিব কোনো সম্পদ দাবি করে না, তারা তাদের জ্ঞান মানুষকে বিতরণ করে, কোরআন হাদিসের জ্ঞান মানুষকে শোনায়, এর কোনো বিনিময় তারা চেয়ে নেয় না। আনলা ইয়াতলুবাদ দুনিয়া বিইলমিহি, হক্কানি আলেমরা কখনোই তার ইলমের বিনিময়ে দুনিয়ার কোনো সম্পদ দাবি করে না। সুতরাং কোনো হক্কানি আলেম ওয়াজের জন্য কন্ট্যাক্ট করতে পারে না। যারা কন্ট্রাক্ট করে ওয়াজ করার সময়, আমাকে এত টাকা না দিলে আমি যাই না, যাব না, এই মানুষগুলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়া ক্বালা ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আল্লাহর বাণী শোনাই, এটার বিনিময় হিসেবে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, কোনো টাকা পয়সা চাই না, আমার পুরস্কার আল্লাহর কাছে আছে। আমি মানুষকে আল্লাহর বাণী প্রচার করি, এটার পুরস্কার মানুষের কাছে চাই না, আমার পুরস্কার আল্লাহর কাছে আছে। তিনি আরও বলেছেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের মাঝে আল্লাহর বাণী প্রচার করি, এটার জন্য আমি কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তার কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আরও বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন।
হে আমার বান্দারা, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো মূল্য চায় না। মাল্লা ইয়াসালুকুম আজরা, যারা তোমাদের কাছে কোনো মূল্য দাবি করে না। ওহুম মুহতাদুন, তারাই সৎপথ প্রাপ্ত। আল্লাহ বললেন তাদেরকে মেনে চলো, ওই আলেমদেরকে মানো যে আলেম তার জ্ঞানের বিনিময়ে কোনো টাকা পয়সার দাবি করে না। সম্মানিত ভাইয়ের আমার, আবু দাউদ শরীফের 3664 নম্বর হাদিসে রাসূল তাদেরকে ধিক্কার জানিয়েছেন যারা ওয়াজের বিনিময়ে মানুষের কাছে টাকা দাবি করে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, আসমানি ওহির জ্ঞান অর্জন করে। ভাই মনে রাখবেন, কোরআন হাদিসে জ্ঞানের কথা মানে দুনিয়ার কোনো জ্ঞান নয়, শুধুমাত্র ওহির জ্ঞান। ঠিক আছে, কোরআন হাদিসে ইলম শব্দের অর্থ হলো শুধুমাত্র আসমানি ওহির জ্ঞান। অন্য কোনো জ্ঞান অর্জন না করলে আল্লাহ একটিবারের জন্য মানুষকে জিজ্ঞেস করবে না তুমি কেন শেখো নাই। কোরআন শিখবেন না, আপনি প্লেন আবিষ্কার করবেন, আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করবে তুমি কোরআন শেখো নাই কেন। এটার জবাবদিহিতা প্রত্যেকটি মানুষকে আল্লাহর কাছে করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আসমানি ওহির জ্ঞান অর্জন করে, মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যেই ইলমের কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট করা। জ্ঞানের কাজ কি ভাই? আল্লাহকে সন্তুষ্ট করা। লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, যেই এলমের দ্বারা আল্লাহকে খুশি করতে হয়, এই এলম যদি কেউ দুনিয়ার কোনো সম্পদ উপার্জন করার উদ্দেশ্যে অর্জন করে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা, সে জান্নাত থেকে জাহান্নামের এত দূরত্বে থাকবে, জান্নাত থেকে জাহান্নামের ভিতরে এত দূরত্বে থাকবে যে সে জান্নাতের সুঘ্রাণও তার নাক পর্যন্ত পৌঁছাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, সহিহ মুসলিমে আছে। কিন্তু জান্নাতের এই সুঘ্রাণটা হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত থেকে এই লোকগুলো যারা জ্ঞানের বিনিময়ে, কোরআন হাদিসের বিনিময়ে দুনিয়া দাবি করে, এরা জান্নাত থেকে এত দূরে থাকবে। আল আয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। হক্কানি আলেম চিনার দ্বিতীয় আলামত হলো, হক্কানি আলেমদের কথা কাজে অমিল হয় না। হক্কানি আলেমরা যেটা বলে সেটা আগে নিজে করে, মানুষকে করতে বলে আর নিজে করে না। হক্কানি আলেমরা এই কাজ করে না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা সেটা মানুষকে কেন করতে বলো? তোমরা মানুষকে সেটা কেন করতে বলো যেটা নিজেরা করো না? তোমরা কেন অন্যকে ওটা করতে বলো? ওটা তো তুমি নিজেই করো না। ভাইয়ের আমার, যারা মানুষকে ভালো কাজ করতে বলে কিন্তু নিজে ভালো কাজ করে না, আল্লাহ তাদেরকে কি জাহান্নামে কি শাস্তি দিবে? সহিহ মুসলিম 2 নম্বর খণ্ড 412 নম্বর পৃষ্ঠা রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন মানুষকে উপস্থিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবু বাতনিহি ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু বিররাহা। তাকে জাহান্নামে নিক্ষেপ করার পরে তার পেটের নাড়ি ভুঁড়িগুলো সব বের হয়ে যাবে। ডানে বামে সামনে পিছনে শুধু নাড়ি ভুঁড়ি থাকবে আর সে ঘুরতে থাকবে। কিভাবে ঘুরবে? কামা ইয়াদুরুল হিমারু বিররাহা, যেভাবে গাধা তার চাক্কিটারে ঘোরায় ঠিক সেভাবে নাড়ি ভুঁড়ি নিয়ে ওই মানুষটা ঘুরতে থাকবে। নাউযুবিল্লাহ। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার। তার এই করুণ অবস্থা দেখে অন্যান্য জাহান্নামীরা তার কাছে আসবে। আসার পরে বলবে, ফায়াকুলুনা ইয়া ফুলানু মালাক। তারা তাকে চিনে ফেলবে, বলবে, আপনি না আমাদের বড় হুজুর ছিলেন, আপনার এই অবস্থা কেন? ফায়াকুলু
ফায়াকুলুনা মা লাকা লাম তাকুন তা'মুরু বিল মা'রুফি ওয়া তানহা আনিল মুনকার। লোকেরা তাকে জিজ্ঞেস করবে, আপনি না বড় হুজুর ছিলেন, আপনার এই অবস্থা কেন? আপনি না আমাদেরকে ভালো কাজ করতে বলতেন, খারাপ কাজ করতে নিষেধ করতেন। তখন ওই লোকটি বলবে, কুনতু আমুরু বিল মা'রুফি ওয়া লা আতিহি ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতিহি। সে তখন বলবে, দুনিয়াতে আমি মানুষদেরকে ভালো কাজ করতে বলতাম কিন্তু নিজে করতাম না, আর মানুষকে খারাপ কাজ করতে নিষেধ করতাম কিন্তু নিজে সেই খারাপ কাজটা করতাম। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এ মর্মে মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস এসেছে, 13,421 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু লাইলাতা উসরিয়া বি আকওয়ামান তুকরাজু শিফাহুহুম বিমাকারিজ মিন নার। নবী বলেন, মেরাজের রাত্রে আমি একদল মানুষকে দেখতে পেলাম, ওই মানুষগুলোর ঠোঁট কেটে ফেলা হচ্ছে আগুনের কেসে দিয়ে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল তখন বললেন, খুতাবা উম্মতিক আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। জিব্রাইল তখন জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো আপনার উম্মতের বক্তাগণ, যারা মানুষদেরকে ওই কাজ করতে বলতো যেগুলো নিজেরা করতো না। ওয়া ইয়াকরাউনাল কিতাব ওয়া লা ইয়ামালুনা বিহি, আল্লাহর কোরআন পড়তো কিন্তু নিজেরা আমল করতো না। আল্লাহর কোরআন পড়তো কিন্তু সেগুলো মেনে চলতো না। সম্মানিত ভাইয়েরা আমার, এক নম্বরে কি বললাম? হক্কানি আলেমরা তার জ্ঞানের বিনিময় হিসেবে পার্থিব কোনো সম্পদ দাবি করে না। একদিন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো 3টা প্রশ্ন। কয়টা? আমি একটা কথা বলি মাঝখানে, আব্দুল্লাহ ইবনুল মুবারককে মানুষ না চেনার মানে হলো মানুষ সব মূর্খ হয়ে গেছে। এই নামটা অপরিচিত থাকার অর্থ বোঝেন? এই নামের অর্থ আর এই মানুষটাকে যদি কোনো একজন ব্যক্তি না চেনে, সে মূর্খ। যদি একটা গ্রামের মানুষ আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম না শোনে, তারে যদি না চেনে, ওই গ্রামটা মূর্খ। গোটা একটা শহর যদি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহকে না চেনে, গোটা শহরটা মূর্খ। গোটা দেশ যদি আব্দুল্লাহ ইবনুল মুবারককে না চেনে, গোটা দেশটাই মূর্খ। এত বড় আলেম তিনি ছিলেন। হাটহাজারী মাদ্রাসার মুসনাদে অর্থাৎ মসনদ, যেখানে হুজুর আমাদেরকে হাদিস পড়ান, সেখানে লেখা আছে, ক্বালা আব্দুল্লাহ ইবনুল মুবারক লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। যদি ইসলাম ধর্মে যদি সনদ না থাকতো, অর্থাৎ শিক্ষক পরম্পরা যদি না থাকতো, তাহলে মানুষ যেটা সেটাকে ইসলামের কথা বলে সমাজে চালিয়ে দিত। এরকম কেউ নাই যে একটা কথা যেটা ইসলামের কথা নয় সেটা ইসলামের কথা বলে চালিয়ে দিবে, সে ধরা পড়বেই পড়বে। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হলো, সুইলা ইবনুল মুবারক মানিন নাস। এটা ইহয়া উলুমিদ্দিন কিতাবের 1 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, মানুষ কারা, প্রকৃত মানুষ কারা? তিনি তখন বললেন, ফাকালা আল উলামা। তিনি বললেন, প্রকৃত মানুষ তারা যারা প্রকৃত আলেম। প্রকৃত আলেম না হলে সে মানুষই নয়, আলেম না হলে মানুষ মানুষই হয় না। বলে, হুজুর আমরা তাইলে মানুষ না? ও ভাই, এটা আপনি নেগেটিভভাবে কেন নিচ্ছেন? আপনি আফসোস করেন, আপনি কেন হিংস্র হচ্ছেন যে হুজুর এত বড় কথা বললেন, আমরা মানুষ নয় বললেন, আপনি হিংস্র কেন হচ্ছেন? আপনি অনুতপ্ত হবেন না। আপনি আলেম হতে পারবেন, আপনি বুড়ো হয়ে গেছেন, এখনও আপনি আলেম হতে পারবেন, আপনাকে শিখতে হবে। তিনি বললেন, যারা আলেম তারাই শুধু মানুষ। তারপরে জিজ্ঞেস করা হলো, হুজুর মানিল মুলুক ক্বালা আয-যুহাদ। হুজুর তাহলে রাজা বাদশা কারা? তিনি তখন বললেন, যারা দুনিয়ার বিলাসিতায় যারা ধরা খায় না, দুনিয়ার বিলাসিতার কাছে যারা পরাজিত হয় না, অর্থাৎ দুনিয়া বিমুখী যারা, তারাই হলো রাজা। জিজ্ঞেস করা হলো, হুজুর মানিস সাফালা, হুজুর সবচাইতে নিকৃষ্ট ইতর কারা? ইতর বুঝে নোংরা খারাপ মানুষ কারা? তিনি বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা দুনিয়া বিদ্দীন। যেই মানুষগুলো ধর্মকে বিক্রি করে আর দুনিয়া উপার্জন করে, এই মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট, এই মানুষগুলো সবচাইতে ইতর, এই মানুষগুলো সবচেয়ে নোংরা, এদের চাইতে খারাপ আর কেউ নেই। এখানে তিনি বলেছেন যে যারা আলেম হয় না তারা মানুষ নয়,
অর্থাৎ আপনি যদি পূর্ণ মানুষ নিজেকে বানাতে চান আপনাকে কোরআন হাদিস শিখতে হবে। আল্লাহ কোরআনের হাকিমের মধ্যে বলেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান। আল্লাহ বলেন কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আগে বললেন কোরআনের শিক্ষা দিয়েছি, তারপরে বললেন মানুষ বানিয়েছি। এর রহস্য মুফাসসিরগণ লিখেছেন, কোরআনের শিক্ষা বাদে মানুষ মানুষই হয় না। তিনি ফালাম ইয়াজআল গায়রাল আলিমি মিনান নাস, যারা আলেম নয় তিনি তাদেরকে মানুষ বলেই স্বীকার করলেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক কেন? লিআন্নাল খাসিয়াতা আল্লাতী ইয়াতামাইয়াজু বিহান নাসু আন সাইরিল বাহাইমি ওয়াল ইলম, কেননা যেই বৈশিষ্ট্যের কারণে মানুষ অন্য সব প্রাণী থেকে আলাদা সেটা হলো জ্ঞান। মানুষের কাছে বিদ্যা আছে, অন্য কোনো প্রাণীর কাছে বিদ্যা নেই, এজন্য মানুষ সবার চেয়ে দামি। ফাল ইনসানুন বিমা হুয়া শারিফুন লিআজালিহি, মানুষ সম্মানিত এলেমের কারণে, জ্ঞানের কারণে, বিদ্যার কারণে। ওয়ালাইসা যালিকা বিকুওয়াতি শাখসিহি ফাইনাল জামালা আকওয়া মিনহু, মানুষ তার শক্তির কারণে শ্রেষ্ঠ নয়, কেননা মানুষের চাইতে উট আরো বেশি শক্তিশালী। একটা উট যেখানে গাছপালা নেই, শুধু রোদ আর রোদ, এরকম ভয়ঙ্কর মরুভূমি পাড়ি দিয়ে হাজার হাজার মাইল দূরে বোঝা বহন করে নিয়ে যায়। মানুষের চাইতে উট বেশি শক্তিশালী, শক্তির কারণে যদি শ্রেষ্ঠত্ব হইতো মানুষের চাইতে উট বেশি মর্যাদাবান হতো। ওয়ালা বিআজমিহি ফাইনাল ফিল আযমু মিনহু, মানুষ শারীরিকভাবে বড় হওয়ার কারণেও শ্রেষ্ঠ নয়, কারণ হাতির শরীর মানুষের চাইতে বড়। যদি শরীর বড় হওয়ার কারণে শ্রেষ্ঠ হইতো মানুষের চাইতে হাতি বেশি দামি হইতো। ওয়ালা বিআকলিহি ফাইন্নাস সাওরা আওসাউ বাতনাম মিনহু, মানুষ বেশি খেতে পারে এজন্য মানুষ বেশি দামি এমন নয়, কেননা ষাঁড় গরু মানুষের চাইতে তার পেট বড়, সে বেশি খাবার খায়। ষাঁড় গরুতে মানুষের চাইতে বেশি খাবার খায়, খাবার খাওয়ার কারণে যদি শ্রেষ্ঠত্ব হইতো মানুষের চাইতে ষাঁড় গরুর মর্যাদা বেশি হইতো। ওয়ালা লিউজামিআ ফাইন্না খাসাল আসাফির আকওয়া আলা সাফাদি মিনহু, মানুষ এজন্য বেশি দামি নয় যে মানুষ বেশি স্ত্রীর সাথে সহবাস করতে পারে, কেননা একটা চড়ুই পাখি মানুষের চাইতে আরো বেশি মিলিত হতে পারে। মানুষের দাম শুধুমাত্র একটা কারণে, সেটা হলো মানুষের কাছে বিদ্যা আছে। যেই মানুষের বিদ্যা নেই ওই মানুষের কোনো মর্যাদাই নেই। আমরা পড়েছিলাম নুরুল আনোয়ার কিতাবে, আল আওয়ামু কাল আনআম, বলছে যারা বিদ্যা নেই যাদের, এই মানুষগুলো তো পশুর মতো হয়। ভাই উল্টা বুঝে আমার উপরে রাগ করেন না যে হুজুর এটা বলছেন কেন, আমি এটা বোঝাতে চাচ্ছি আপনারা হিংস্র হয়েন না, অনুতপ্ত হন, এখনো সময় আছে, এখনো শেখার সময় আছে। শিখতে হবে, কোরআন শিখতে হবে, না হলে জীবন 16 আনায় মিশা, 16 আনায় বৃথা। আল্লাহ আমাদেরকে কোরআন শেখার জন্য কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার, 4টা খাবার খেলে মানুষের যৌন শক্তি শেষ হয় না। এই 4টা খাবার ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন। এটা ইহয়া উলুমিদ্দিন কিতাবের 2 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায় আছে। তিনি বলেন, আরবাআতুন তুজিদু আও তাজিদু ফিল জিমা আকুলুল আসাফির ওয়া আকুলুল ইতরি ফালিল আকবার ওয়া আকুলুল ফুস্তাকি ওয়া আকুলুল জিরজির। 1 নম্বরে চড়ুই পাখি যদি কেউ নিয়মিত খায় তাহলে তার যৌবন শক্তি দীর্ঘকাল থাকবে। ওয়া আকুলুল ইতরি ফালিল আকবার, আমলকি ফল যদি কেউ নিয়মিত খায় তাহলে তার শক্তিটা স্থায়ী থাকবে। ওয়া আকুলুল ফুস্তাকি, পেস্তা ফল। 4 নম্বরে আকুলুল জিরজির, 4 নম্বরে হেলেন্সা শাক। চেনেন আপনারা? হেলেন্সা শাক খাবেন, হেলেন্সা শাক মানুষের শক্তি যোগায়। এই 4টা খাবার খাবেন। তাহলে মানুষ কেন দামি? তার বিদ্যার কারণে দামি। ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বললেন, সবচেয়ে ইতর, সবচেয়ে নোংরা, সবচেয়ে খারাপ মানুষ হলো তারা যারা তাদের জ্ঞানের বিনিময়ে দুনিয়ার কোনো অঙ্ক দাবি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। 2 নম্বরে হক্কানি আলেম কারা? যাদের কথা কাজে অমিল হয় না, যাদের কথা কাজে মিল থাকে তারা হক্কানি আলেম। 3 নম্বরে হক্কানি আলেম কারা জানেন? যে মানুষগুলো সাদা সিধা হয়। হক্কানি আলেম যারা, তাদের পোশাক সাদামাঠা, ডাট ভাট কম, এদের পোশাকে বিলাসিতা নেই, খাবারে বিলাসিতা নেই, গাড়িতে বিলাসিতা নেই, বাড়িতে বিলাসিতা নেই, সব কিছু সাদামাটা।
ও ভাই সাদামাটা হইলে লস হয় নাকি? কোনো ক্ষতি আছে সাদামাটা হইলে? অহংকার না থাকলে ক্ষতি নাকি? দেখেন তো, এই হাদিসটাই বলবো, আর পারবো তো, এত সময় নাই। আচ্ছা আপনারা শোনেন, আবু দাউদ শরীফের, এই ভাই তাকবীর তাকবীর এগুলো কি? এগুলো বাজে কাজ। আমার এখনো 3 মিনিট আছে, আমি হাদিসটা বলতে পারবো। আবু সুনানুত তিরমিজি যে 2444 নম্বর হাদিস, রাসূল বলেন হাউজি মিন আদনিন ইলা আম্মানিল বালাকা। নবী বলেন সব নবীকে আল্লাহ একটা করে হাউস দিবেন, আমাকে আল্লাহ তাআলা একটা হাউস দিবেন। এই হাউসটা ইয়ামান থেকে সিরিয়া পর্যন্ত এত বিশাল বিস্তৃত। সুবহানাল্লাহ বলেন। মাউহু আশাদ্দু বায়াযাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা। নবী বলেন আমার হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। সেখানে গ্লাস থাকবে আকাশের তারার মতো অগণিত। মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াজমা বাদাহা আবাদান। এক গ্লাস পানি যদি কেউ খেতে পারে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। আউয়ালুন নাসি বুরুদান আলাইহি ফুকারাউল মুহাজিরিন। সর্বপ্রথম হাউজে কাউসারে পানি পান করার সুযোগ পাবে মুহাজির যারা গরিব মানুষ, তারা আশরুসার, মাথার চুলগুলো এলোমেলো, আদুনুস সিয়াবান, তাদের কাপড়গুলো ময়লা মাখা, কাপড়গুলো সুন্দর নয়। আল্লাযীনা লা ইয়ানকিহুনাল মুতানাঈমাত, যাদের সাথে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়েদেরকে বিবাহ দেওয়া হয় না। ওয়ালা ইফতাহু লাহুমুস সুদাত, মানুষের দরজা তাদের জন্য খোলা থাকে না। ক্বালা উমর ইবনে আব্দুল আজিজ লাকিন্নী নাকাহতুল মুতানাঈমাত ওয়া ফুতিহাত লিয়াস সুদাত। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন তাহলে আমি কি বঞ্চিত হব নাকি? আমি তো ধনী মানুষ, বিয়ে করেছি ধনী মানুষের মেয়ের সাথে। আব্দুল মালিকের মেয়ে ফাতেমাকে বিয়ে করেছি, যার বাড়িতে যায় আগে থেকেই দরজায় দাঁড়িয়ে থাকে। কি হবে আমার? লা জুরমা আন্নী লা আগসিলু রাসি হাত্তা ইয়াশাসা ওয়ালা আগসিলু সাওবি আল্লাযী ইয়ালি জাসাদি হাত্তা ইয়াত্তাসিখা। তিনি বললেন কোনো অসুবিধা নেই, আমি ধনী তাতে কি, মুহাজির গরিব মানুষের সাথে আগে হাউজে কাউসারের পানি পান করব, ততক্ষণ মাথা পরিপাটি করব না যতক্ষণ পর্যন্ত আমার মাথা ময়লা মাখা হয়ে তাদের মাথার সাথে মিলবে না, ততক্ষণ আমার গায়ের কাপড় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব না, যতক্ষণ পর্যন্ত আমার জামাটা ময়লা মাখা হয়ে ওই গরিব মানুষের জামার সাথে মিলবে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।